আপনি কি কখনো জলের বুদবুদ দিয়ে তৈরি কোনো ভবন দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে আমি আপনাকে আমার পিছনের এই ভবনটি দেখাবো, যেটি জলের বুদবুদ দিয়ে তৈরি এবং 2008 সালের অলিম্পিকের জন্য চীন দ্বারা নির্মিত হয়েছিল। তাহলে আমার পিছনে যে ভবনটি আপনি দেখতে পাচ্ছেন তার নাম দ্য ওয়াটার কিউব। যদি আমি বৈজ্ঞানিক নাম সম্পর্কে কথা বলি তাহলে এটি বেইজিং ন্যাশনাল অ্যাকোয়াটিক সেন্টার। 2008 সালের অলিম্পিকের সময় চীনে সংঘটিত সমস্ত সাঁতার এবং জলক্রীড়া ইভেন্ট এই ভবনের ভিতরেই অনুষ্ঠিত হয়েছিল। চীন এটিকে জলের ঘনকের মতো ডিজাইন করার কারণ হল তারা এমন একটি ভবন তৈরি করতে চেয়েছিল যা বাইরে থেকে দেখলেই মানুষ বলবে এটি দেখে মনে হচ্ছে এটি একটি জলক্রীড়া হতে চলেছে, এর ভিতরে কোনো বড় জলক্রীড়া অনুষ্ঠিত হতে চলেছে। তাই তারা এই পুরো ভবনটি এভাবে ডিজাইন করেছিল এবং তারা এতটাই সফল হয়েছিল যে আজও মানুষ এটিকে জলঘনক বলে, যদিও এর অফিসিয়াল নাম অন্য কিছু, এটি একটি ভিন্ন নাম। তো আজকের ভিডিওতে আমরা এই ভবনের ভেতরে যাব এবং আপনাকে এই সম্পর্কে কিছু বিশেষ জিনিস বলবো। ভবন, তাহলে আপনি আমার পিছনে যা দেখতে পাচ্ছেন তার নাম ইটিএফই প্যানেল। তারা একটি অস্ট্রেলিয়ান স্থাপত্য সংস্থাকে ভাড়া করেছিল এবং তাদের এমন একটি ভবন ডিজাইন করতে বলেছিল যা বাইরে থেকে দেখলেই বোঝা যাবে যে এই ভবনটি জল প্রতিযোগিতা বা সুইমিং পুলের জন্য তৈরি। তাই ইটিএফই প্যানেল ব্যবহার করা হয়েছিল এবং এর দৈর্ঘ্য 178 মিটার লম্বা এবং এর উচ্চতা 31 মিটার। এটিতে 17,000 লোকের বসার ব্যবস্থা করতে পারে। এটিতে অলিম্পিক স্তরের সুইমিং পুল রয়েছে। 2008 সালে তারা এই ভবনটি, এই ওয়াটার কিউব তৈরি করতে 1206 কোটি টাকা ব্যয় করেছে এবং এটি বিশ্বের একমাত্র ভবন যেখানে দুটি অলিম্পিক আয়োজন করা হয়েছে। কেবল 2008 অলিম্পিক নয়, 2022 সালের ওয়াটার অলিম্পিকও এই ভবনের ভিতরে অনুষ্ঠিত হবে। এখন তুমি হয়তো ভাবছো এই ভবনটি ভিতর থেকে দেখার জন্য তৈরি, এটি জলের বুদবুদ দিয়ে তৈরি। তাহলে আমাকে ভেতরে যেতে দাও, আমি তোমাকে দেখাবো এবং আমি এর বিশেষ বৈশিষ্ট্যগুলিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভেতরে যাই। তো বন্ধুরা, আমি ঠিক এই ভবনের ভেতরেই আছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে থেকে আমরা যে জলের প্যানেলগুলি দেখেছি তা এখন আমাদের উপরে। তুমি তাদের দেখে বলতে পারো যে এটি কোনো দেওয়ালের মতো নয়, এটি স্বচ্ছ নয়, এটি সম্পূর্ণ স্বচ্ছ। এই কারণেই এখানে প্রচুর দিনের আলো আসে এবং তারা তাদের 35 থেকে 40% বিদ্যুৎ সাশ্রয় করে, কারণ এই প্যানেলগুলি এখানে দিনের আলোর পরিমাণ বৃদ্ধি করে। তাহলে ভেতর থেকে দেখুন, পুরো ছাদটি এই ইটিএফই প্যানেল দিয়ে তৈরি। তাই দিনের বেলা যখন আলো আসে তখন এটি পানির অ্যাকোয়ারিয়ামের মতো দেখায়, যা দেখতে সমুদ্রের মতো। ভেতর থেকে এটি এমনই দেখায়, কিন্তু যে উদ্দেশ্যে এই ভবনটি তৈরি করা হয়েছিল, যেমনটি আমি আপনাকে বলেছিলাম, তা হলো সমস্ত ভোটার প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হবে, আপনি সেগুলি পর্দার আড়ালে দেখতে পাবেন। তাহলে আমি আপনাকে দেখাবো কিভাবে এই পর্দার আড়ালে সুইমিং পুলগুলি তৈরি করা হয়েছিল।